চিচিঙ্গা এমন একটি সবজি অনেকেরই হয়তো অপছন্দ, কিন্তু সেটা যদি এভাবে রান্না করে নেওয়া যায় তাহলে কিন্তু ভাতের পাতে আর কিছুই লাগবে না মনে হয়। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 3টে মিডিয়াম সাইজের চিচিঙ্গা নিয়েছি। চিচিঙ্গার খোসা কিন্তু খুব পাতলা থাকে, তাই এভাবে একটু ছাড়িয়ে নেবার পর দুদিকের বোটা কেটে বাদ দিয়ে খুব পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। চিচিঙ্গাগুলোকে ঠিক আমি এইভাবে কেটে নিয়েছি। এরকম পাতলা পাতলা স্লাইস করে গোল গোল করে কেটে নেবার পর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে। একটা প্লেটে আমি নিয়েছি বড় সাইজের মিহি করে কুচোনো একটা পেঁয়াজ, একটা টমেটো আর 5-6টা চেরা কাঁচা লঙ্কা, সেগুলো এর সঙ্গে মিশিয়ে দিলাম। হালকা করে সবজিগুলোকে একটু এভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এখানে একটা কথা বলার আছে, এই সবজিটি পেঁয়াজ ছাড়া নিরামিষভাবে রান্না করতে হলে পেঁয়াজের বদলে কয়েকটা ডালের বড়ি ভেজে রেখে পরে গুঁড়ো করে মিশিয়ে দিলেও খারাপ লাগবে না। পেঁয়াজ, টমেটো, লঙ্কা হালকা করে ভেজে নেবার পর সমস্ত চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম। এর সঙ্গেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো। এবার হালকা করে নাড়াচাড়া করে ঢেকে 2-3 মিনিট রান্না করে নিতে হবে। চিচিঙ্গাতে প্রচুর পরিমাণে জল থাকে, তাই আমার মাকে দেখতাম কেটে নেবার পর চিচিঙ্গাগুলো নুন দিয়ে একটু মাখিয়ে রাখতো। তাহলে করে কি হয়, চিচিঙ্গা থেকে বেশিরভাগ জলটাই বেরিয়ে যায়। সেটা ইচ্ছে হলে পরে রান্নায় ব্যবহার করা যায়। চিচিঙ্গা খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে রয়েছে ভিটামিন, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তাছাড়াও ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে ও ওজন কমাতেও সাহায্য করে। স্কিন বা চুলের জন্য কিন্তু চিচিঙ্গা খুব ভালো। তাছাড়াও এর উপকারিতা বলে শেষ করা যাবে না। হার্টের পেশেন্ট বা কিডনির রোগীরাও অনায়াসে খেতে পারে এই চিচিঙ্গা। সেটা কিন্তু তাদের উপকারেই লাগবে। 2-3 বার ঢেকে খুলে রান্না করে নেবার পর খুব ভালোভাবে এটাকে শুকিয়ে নিতে হবে। চিচিঙ্গা, ঝিঙে, নেনুয়া বা ধুন্দলে প্রচুর পরিমাণে জল থাকে, তাই সবজিগুলো রান্নার সময় কিন্তু অনেকটা সময় পর্যন্ত এভাবে শুকিয়ে নিতে হয়। তা না হলে খাবার সময় কেমন একটা জলজলে ভাব তৈরি হয়। দেখো, সম্পূর্ণ জলটা শুকিয়ে গিয়ে রান্নাটা কিন্তু আমার এখানে হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। যেহেতু আমি এই রান্নায় পেঁয়াজ ব্যবহার করেছি, তাই এক্সট্রা করে আর ধনেপাতা কুচি ব্যবহার করলাম না। পেঁয়াজ না ব্যবহার করলে ভেজে নেওয়া ডালের বড়ি আর ধনেপাতা কুচি মিশিয়ে দিলে দারুণ লাগবে খেতে এই রেসিপিটি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।